বরকলের আলোচিত গৃহবধূ আয়েশা বেগম হত্যা মামলার 2 আসামি গ্রেফতার, লুটের টাকা উদ্ধার। রাঙামাটি পার্বত্য জেলার বরকল থানার বর্ণাছড়ি এলাকায় নৃশংসভাবে এক গৃহবধূকে হত্যা ও দস্যুতার ঘটনায় জড়িত 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে আসামিদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ উদ্ধার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত 21শে জুন রাত আনুমানিক 8টার দিকে বরকল থানাধীন শুভলং পুলিশ ফাঁড়ি সংবাদ পায় যে বর্ণাছড়ি এলাকার বাসিন্দা রফিজুল হকের স্ত্রী আয়েশা বেগম নিজ বসতঘরে মৃত অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে শুভলং পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ সাব্বির খান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের পরদিন 22শে জুন নিহতের ছেলে আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। তার প্রেক্ষিতে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে বরকল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ সাব্বির খানের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে মামলার 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।